তো এই প্রবাসী হেলিকপ্টার থেকে আপনারা হেলিকপ্টার নেবেন এবং অনেকেই বলবে যে তাদের হেলিকপ্টার আছে এই আছে, কিন্তু এই ধরনের অফিস, এই ধরনের স্টাফ আর এই ধরনের 24 ঘন্টা কল সেন্টারে কিন্তু আমার চোখে পড়ে নাই। হেলিকপ্টার এভিয়েশনে আমাদের উপরে কিন্তু দ্বিতীয় কোনো পেজ নেই। 3,32,000 ফলোয়ার আছে এবং প্রবাসীর বানামটা কিন্তু এখানে দীর্ঘিকার আছে। হ্যাঁ, প্রথম দিকের ওপেনিং এর যে নিউজগুলো এটা না, সেগুলো এখানে আছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন, যেখানে আব্দুল ভাই আমাদের যারা কাজ করে, এখন লাঞ্চের টাইম। আমরা আজকে খুবই আনন্দিত, আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য ক্যাপ্টেন আবদুল্লাহ ভাই, তিনি আমাদের প্রবাসী হেলিকপ্টার অফিসে এসেছেন। আমরা খুবই আনন্দিত। আবদুল্লাহ ভাই, আমাদের হেলিকপ্টার অফিস আপনাকে একটু দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিসিপশন। আচ্ছা, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম দিকের ওপেনিং এর যে নিউজগুলো এটা না, সেগুলো এখানে আছে। আচ্ছা, আমরা যে সকল সেবাগুলো দিয়ে থাকি সেই সেবাগুলো এখানে একটা শর্ট আমরা সিনারি রেখেছি। আমাদের প্রবাসী হেলিকপ্টার সম্পর্কে আপনার হচ্ছে, যদি মানে আমাদের সম্পর্কে যতটুকু দেখলেন, বা আপনি তো নিশ্চয়ই আমাদের নিয়ে অনেক স্টাডি করেছেন, যদি আমাদের প্রবাসী হেলিকপ্টার সম্পর্কে কিছু বলতেন। হ্যাঁ, আমি হেলিকপ্টার সার্ভিসে বাংলাদেশে কিন্তু অভাব নাই এবং আমি খুব একটা বিশ্বাসযোগ্য করি না। আপনাদেরটা আমি যাচাই বাছাই করে, মানে আমি আপনারা যাদের কাছে হেলিকপ্টার নেন তাদেরকে, যারা যাত্রী তাদের সবারটা যাচাই বাছাই করেই আমি দেখছি যে হ্যাঁ, আপনারা সত্যিকারই সার্ভিস দেন এবং এই সার্ভিসের পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে আসছি। আমি আসছি ম্যানেজিং ডিরেক্টর সাহেবের কাছে, বায়জিৎ সাহেব। তো ওনার সঙ্গে আজকে প্রথম পরিচয় হইলো। উনি আমি সবটা আমাকে দেখাইলো, ওনার টোটাল ব্রিফিং বললো এবং ভবিষ্যতে ওনারা যে পরিকল্পনা করবে সেটাও চমৎকার। শুধু যে উনি হেলিকপ্টার নিয়ে বসে আছে তা না, উনি চেষ্টা করছে তৃতীয় টার্মিনাল যে হবে সেই তৃতীয় টার্মিনাল হইলে পরে ওইখান থেকে বাসে, যেমন এখন যে বিভিন্ন যাত্রীরা যারা আসে সবাই তো হেলিকপ্টার, বাস বা ট্রেন চলতে পারে না। ওনার এই উদ্যোগটা আমার খুবই ভালো লাগছে যে একটা যাত্রী বের হবে, বের হওয়ার পরে আমি ইদানিং দেখি যে মানুষ মালয়েশিয়া থেকে আসছে, বিভিন্ন যে মাথার মধ্যে তার বাম হাতের লাগেজ ডান হাতে নিয়ে সে সমস্ত এয়ারপোর্ট হাঁটতেছে, তারপরে হাঁটার পরে সে কোনো সিএনজিতে উঠতেছে, বাসে যাচ্ছে। এই যে হ্যাসেল, এবং পিছনে অনেক লোক তাকে ডিস্টার্ব করতেছে, উঠবেন নাকি চলেন নাকি, তার মধ্যে প্রতারকের খপ্তটা মারাত্মক। এবং আমাকে ম্যানেজিং ডিরেক্টর সাহেব বললেন যে গত বছর বোধহয় কতজন মারাও গেছে। যে এই যে মৃত্যু ঝুঁকি, হেনস্থা ঝুঁকি, সেটার জন্য এমডি সাহেব যেটা করতেছেন, সেটা তৃতীয় টার্মিনাল থেকে সংক্ষেপে বলি, উনি বাস নেবেন, যে বাস থেকে বিভিন্ন গন্তব্য যাত্রীদের ওই বাস স্টেশনে পৌঁছে দেবে। সাপোজ সায়দাবাদ যে জন্য আমাদের কুমিল্লা সহ বিভিন্ন, আবার মহাখালী থেকে আপনার হবিগঞ্জ সিলেটের জন্য একটা, আবার গাবতলী থেকে আমাদের উত্তরবঙ্গের দিকে যত বাস যাবে সেটা। তো সেটা ভালো, খুব সুন্দর। আর এখানে আপনারা নির্দ্বিধায় ট্রাস্ট করতে পারেন। আমি সমস্ত কিছু দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আপনার যারা দর্শক আছেন, আপনার তো নিঃসন্দেহে অনেক বড় একটা মার্কেট আছে সোশ্যাল মিডিয়ায়, যারা আপনাকে নিয়মিত ফলো করেন। আমরা একটু তাদেরকে দেখাই। আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন, যেখানে আব্দুল ভাই আমাদের যারা কাজ করে, এখন লাঞ্চের টাইম, সবাই লাঞ্চ করতেছে। আপনি তাহলে দেখাই দেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন, এখান থেকে সবাই কাজ করেন। এটা হচ্ছে যে ভিতরে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এমডি সাহেবের অফিস। আমরা এখানে হচ্ছে, আমি জাস্ট হলো একটু বসে আপনার সাথে কথাবার্তা বলি। আমি আসলে অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি প্রথম থেকেই আপনার মানে ফলোয়ারের যদি বলি, আমি আপনার দেখি আপনার অ্যাক্টিভিটিসগুলো, এটা আমার খুবই ভালো লাগে। এই বিষয় নিয়ে আপনি অনেক দিন যাবৎ কাজ করছেন, আগে বাংলাদেশ বিমানে ছিলেন, এবং সবচেয়ে একটা ভালো লাগার বিষয় যখন আজকে শুনলাম যে আপনি ওমানেও ফ্লাইট করেছেন। ওমান আমার হচ্ছে রক্তের সাথে মিশে আছে, ভালো লাগার একটা জায়গা আমার। তো যখনই আপনি শুনছি তখন আরো বেশি ভালো লাগে। ওমানের গল্পটা বলি। আমরা যখন বাংলাদেশ বিমানে আমি এয়ারবাসে বা ডিসিটেন্টে যাইতাম ওমানে গ্রামে গেছি, ওইখানে বড়ই পাওয়া যায় কিন্তু, আপনি জানেন বোধহয়। হ্যাঁ, ওমানে ওই বড়ইয়ের স্মৃতি আমি বলবো না, গ্রামে প্রচুর বড়ই খাইছি। আচ্ছা, তো আব্দুল্লাহ ভাই, আমাদের হেড অফ মার্কেটিং মোজাহিদ সাহেব হচ্ছে, একটু ধর আমরা হচ্ছে আব্দুল্লাহ ভাইকে আমাদের সম্মান আমাদের এখানে আসছেন।
এটা হচ্ছে আপনার জন্য আমাদের প্রবাসী হেলিকপ্টার থেকে একটা মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনাকে তো আমরা কোনো গিফট দিয়ে করতে পারবো না, এটা আসলে একটা ভালোবাসার না, বহিঃপ্রকাশ। আন্তরিকতাটা বড় জিনিস। আমি এখানে আসছি, আমি ভালো একটা লাঞ্চ করছি কিন্তু সবাইকে বলে দিই। তারপরে আব্দুল্লাহ, gift-টা নিয়েছি। আমরা আমাদের একটা কল সেন্টার আছে যেটা হচ্ছে হ্যাঁ। আমরা এটা আপনাকে একটু দেখাই যে হ্যাঁ, call যেটা center-টা দেখি, হ্যাঁ। আমাদের 24 ঘন্টায় খোলা থাকে। আমাদের অনেক প্রবাসী আমাদের বাংলাদেশের সাথে যতটা টাইমের একটা ডিস্টেন্স থাকে, যে আমাদের যারা দেশের বাইরে থাকেন তারা বাংলাদেশে যখন রাত তখন ওখানে দিন এরকম থাকে। হ্যাঁ। তো এই জন্য আমাদের কল সেন্টারটা বাংলাদেশে একমাত্র আমরাই, যে 24 ঘন্টা কল সেন্টার আমাদের খোলা থাকে। এটা হচ্ছে আমাদের কল সেন্টার। হ্যাঁ, আমি কল সেন্টারের আমি একটু পাশে বলি। আপনারা হয়তো প্রবাসীর হেলিকপ্টার, কিন্তু এটা মনে রাখেন প্রবাসী না, কিন্তু আছে একটা। তো এই প্রবাসী হেলিকপ্টার থেকে আপনারা হেলিকপ্টার নেবেন, এবং অনেকেই বলবে যে তাদের হেলিকপ্টার আছে, এই আছে, কিন্তু এই ধরনের অফিস, এই ধরনের স্টাফ আর এই ধরনের 24 ঘন্টা কল সেন্টারে কিন্তু আমার চোখে পড়ে নাই। অনেক ভুয়া বিজ্ঞাপন আছে, এটা বলে নেই। এরকম হেলিকপ্টার কোম্পানি আমি গতকাল একটা দেখছি, পুলিশ একটা এয়ারক্রাফট হেলিকপ্টারের ছবি দিয়ে বলে আমরাও হেলিকপ্টার সার্ভিস দিই। সুতরাং ওইসব প্রতারকের পরে পড়বেন না। আপনারা জেনুইনলি ট্রাভেল করবেন এবং সস্তায়। আপনারা বোধহয় এর মধ্যে জানেন, আমি পাবলিসিটি করতেছি না, 5,000 টাকা হেলিকপ্টার কখনো চলছেন? আমি কিন্তু প্রতিদিন বিশ্বাস করি না, ওনার সামনে বলতেছি। আমি এটা একটু মজা। ভাইয়ের সাথে আমাদের সম্পর্কটা হলো মানে গুতা লেগে, মানে ধাক্কা লেগে হচ্ছে আমাদের সম্পর্কটা তৈরি হয়। সেটা হচ্ছে আমাদের যেহেতু বাংলাদেশে আমরাই মানে 5,000 টাকা হেলিকপ্টার ভ্রমণের একটা অফার চালু করি, এবং এটা একটা অবিশ্বাস্য। আসলে এটা তিনি যেহেতু অভিজ্ঞ একজন পাইলট, মানে ভাইও বুঝতে পারে না যে 5,000 টাকায় কীভাবে হেলিকপ্টারে ঘোরা যায়। তো আমাদের প্রবাসী হেলিকপ্টার নিয়ে একটা নেতিবাচক বা কোনো একটা পোস্ট ছিল যে এটা আসলে এরকম হয় না। এটা হয়তো বা কারো থেকে তিনি আমাদের সম্পর্কে মিসগাইড তাকে করা হয়েছে, যে কারণে সে আমাদের একটা মানে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে দেখা যায় ওখানে বেশ আলোড়ন সৃষ্টি হয়। তো সেখান থেকে ভাইয়ের সাথে আমাদের মানে সম্পর্কটা শুরু হয়। দেন হচ্ছে আমরা যখন তাকে বোঝাই যে আসলে বিষয়টা এরকম না, আমরা আসলেই মানে ফেক না। তো সেখান থেকে ভাইকে আমরা বোঝাইতে সক্ষম হই, এবং হচ্ছে ভাই তো দেখে, এবং আজকে তিনি আমাদের অফিসে আসলেন। এখন আপনি প্রথম দিকে আমাদের সম্পর্কে যেমন ধারণা রাখতেন, আজকে আপনি কেমন রাখছেন? না, আমার ধারণা সম্পূর্ণ পাল্টেছে। আর আমি একটা জিনিস বলি, আমি এখনো পর্যন্ত যাচাই বাছাই করে আজ পর্যন্ত আমাকে কোনো ফেক হেলিকপ্টার কোম্পানি, কোনো হেক ফ্লাইং স্কুল বা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ আমাকে কেউ নিতে পারে নাই। আমি 100% যাচাই বাছাই করে এখানে আসি, এবং এখানে কোনো অর্থের প্রলোভন না, কোনো বিজ্ঞাপনও প্রচার না। উনি জেনুইনলি পাঠায়, এবং যদি জেনুইনলি পাঠাবে এবং ভবিষ্যতে পাঠাবে। সুতরাং এই যে 5,000 রাইটটা, এটা সংক্ষেপে বলিনি, কীভাবে উনি দিচ্ছেন। আমি ওনারা বলার পরে আমি যাচাই করছি, আমি বিসিএলে গেছি, বিভিন্ন হেলিকপ্টারের কাছে গেছি, সিভিলিয়েশন সম্ভব। মনে করেন আপনি একজন ভদ্রলোক 1 লক্ষ টাকা দিয়া উনি তারপরে বলবেন, আমি যতটুকু বুঝছি, আপনি এটা বলেন যে কিভাবে 5,000 টাকা সম্ভব। আপনি তো আজকে আমাদের অফিসে থাকাকালীন সময় একটা ফ্লাইট দেখে আমরা অপারেশন করলাম, যে আমরা ঢাকা থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, এই মাত্র ট্রিপটা ওখান থেকে আবার হচ্ছে দেখলাম, টেক অফ, আবার হচ্ছে রিটার্ন আসতেছে। এই যে আমাদের একটা ট্রিপ যাচ্ছে, তখন আসার সময় আপনার খালি থাকে, এই খালিটা আমরা হচ্ছে করি কি অফার দিয়ে দিই, 5,000 টাকা আসতে পারে। এছাড়াও দেখা যায় যে আমাদের হেলিকপ্টার যেখানে যাচ্ছে ওখানে যদি কেউ চায় যে তার পাশে অন্য জেলাতে যাবে, এটুকু আমরা হচ্ছে শেয়ার ট্রিপ হিসেবে আমরা কম টাকা দিতে পারি। মূল কথা হচ্ছে আমরা এই মেকানিজমটা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আব্দুল ভাই, বাংলাদেশে আসলে সবাই তো আর হচ্ছে আপনার মতো পাইলট না, সবাই তো হচ্ছে কোটি টাকা নাই, কিন্তু আমাদের স্বপ্ন, মানুষ তো আমাদের তো সবার স্বপ্ন থাকে, সে গরিব হোক, গরিবদের বা আমাদের মতো যারা হচ্ছে মধ্যবিত্ত, আমাদের তো স্বপ্ন বেশি। তো আমরা চাই মানুষের এই স্বপ্ন নিয়ে কাজ করতে, যারা স্বপ্ন আছে বা স্বাদ আছে, সাধ্য নেই, তাদের মাঝে আমরা এই হেলিকপ্টার সেবাটা দিয়ে তাদের এই স্বপ্নটাকে পূরণ করতে চাই। যে কারণে আমরা এই 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, মানে এমন একটা রেট দিতে চাই যেটা বাংলাদেশে মানে একটা অসম্ভব একটা বিষয়। এই মেকানিজমটা আমরা করতে চাই। আপনি দেখছেন যে আমাদের এখানে প্রায় 15 জন লোক কাজ করতেছে সার্বক্ষণিক, 24 ঘন্টায় কিন্তু আমাদের এই কল সেন্টার বলেন, এই কার্যক্রমগুলো অ্যাক্টিভ থাকে। আমরা এই মেকানিজমটাই করি, আমাদের যখন একটা ফ্লাইট যায় তখন এই ফ্লাইটের সাথে আমরা আরও অ্যাডজাস্ট করার চেষ্টা করি, রেটটা কীভাবে কমানো যায়, এটাকে সবার মানে হাতের নাগালে বা সাধ্যের মধ্যে আনার এই চেষ্টাটা আমরা করছি। মেকানিজম যদি অনেকে না বুঝে থাকে, মেকানিজম সিম্পল। উনি 1 লাখ টাকা দেওয়ার 4 জনকে ব্রাহ্মণবাড়ি নামাই দিল, ফিরতি ফ্লাইটটা তো খালি আসবে।
ওইখানে 4টা প্যাসেঞ্জার নিয়ে আসতে উনি 20,000 টাকা পাইল। এটাই মেকানিজম নাকি? এর ভিতরে ওনার অনেক পরিশ্রম আছে, অনেক পরিশ্রম, অত পরিশ্রম আপনারা বুঝবেন না। আর আমার যারা ফলোয়ার্স আছেন, টপ ফ্যান আছেন, আমি চিন্তা করতেছি যে ওনার কাছ থেকে একটা ডিসকাউন্ট, আরো একটু ডিসকাউন্ট পাওয়া যায় কিনা, তাহলে আমি সবাইকে আপনার কথা বললে অবশ্যই আমরা সম্মানটা করবো। আচ্ছা, ঠিক আমরা আছে। আপনার ফলোয়ার যারা তাদের জন্য আমাদের একটা ডেডিকেটেড নাম্বারে দিয়ে দিলাম যে আমাদের এখানে দেখুন সার্বক্ষণ এই যে ফোন আসতেছে, আমরা যদি দেখাই এখানে হ্যাঁ হ্যাঁ। যে এখানে আমাদের হচ্ছে ফোন আসতেছে। আচ্ছা, এই ফেসবুকের মাধ্যমে টেলিফোনটা দিয়ে দিবেন নাকি? মানে কল সেন্টারের ফোন নাম্বারটা কত? এই হচ্ছে 01849920409, 017977577 এই যে নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে না, একটা হচ্ছে আমাদের এখানে অনেকে না বুঝে ভুয়া পেজে যান, ফেসবুকে ইয়েতে যান। তো আমরা প্রবাসী হেলিকপ্টার আমাদের যে অরিজিনাল যে পেজটা আছে আমি ধরি। এইটা হচ্ছে আমাদের অরিজিনাল পেজ, যেখানে 3,32,000 ফলোয়ার আছে এবং প্রবাসীর বানামটা কিন্তু এখানে দীর্ঘিকার আছে। হ্যাঁ, আমাদের অফিসের অ্যাড্রেস এখানে সব কিছু দেওয়া আছে এবং 3.5 লাখ আমাদের বাংলাদেশে। আরেকটা জিনিস বলি আব্দুল ভাই, হ্যাঁ। হেলিকপ্টার এভিয়েশনে আমাদের উপরে কিন্তু দ্বিতীয় কোনো পেজ নেই এত ফলোয়ারের, এবং সবই আমাদের কত অর্গানিক। এখন আছে? আমাদের এখন 3,32,000 ফলোয়ার। ক্যামেরাটা আমি কথা বলি। হ্যাঁ, আমরা এখন হচ্ছে 3,32,000 আমাদের হচ্ছে ফলোয়ার আছে, এবং তার মানে যাচাই করার একটা রাস্তা হচ্ছে ফলোয়ার্স দিয়ে। সর্বোচ্চ ফলোয়ার সর্বোচ্চ ফলোয়ার হচ্ছে ওনারটা, প্রবাসীর হেলিকপ্টার। আর নাম্বারগুলো তো এখানে দেওয়াই আছে। আর একটা কথা বলে রাখি, আমার ফলোয়ার যদি কোনো কমপ্লেন পান কিন্তু আমার বললেন, তাহলে আমি ওনারা আমি শুধু আপনার ফলোয়ার না, আমাদের এখন পর্যন্ত যারাই সেবা নিচ্ছে, আপনি তো নিশ্চয়ই আজকে দেখছেন যে আমাদের আজকে যিনি যাত্রী ছিলেন তার হচ্ছে ফ্লাইট ছিল হচ্ছে 1টায়, সে কিন্তু ফ্লাইট আমরা 2:30টার সময় করছি, তার এখানে 1.5 ঘন্টা কোনো পেনাল্টি নেন নাই। না, পেনাল্টি তো নেই বরঞ্চ আপনি তো দেখছেন আমি আমার স্টাফদেরকে কীভাবে তাদেরকে গাইড করছি। আমি নিজেই আপনার মিটিংয়ের সময় আমি বারবার করে খোঁজ নিচ্ছিলাম যাতে করে কোনোভাবে আমার যাত্রী কোনো কমপ্লেন না থাকে। আমি এটা মানে লাইভ, এখানে তো লাইভ না, আমি মানে ঘোষণা দিচ্ছি যে আমাদের এখন পর্যন্ত যদি বলি একজন কাস্টমারের কোনো অভিযোগ আমাদের এখনও তো আমি পাইনি। আমাদের প্রত্যেকটা ফ্লাইটের শেষে আবার হচ্ছে এই আজকে যখন ফ্লাইটটা শেষ হলো, এটা আমার আধা ঘন্টা পরে যে বাসায় যাচ্ছে রেস্ট নেবে, আমরা আবার ফোন দিয়ে এখানে আমাদের একটা টিম আছে যারা হচ্ছে শুধুমাত্র এই রিভিউটা নেয় যে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা পাইলটে বা হচ্ছে গ্রাউন্ডে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা। এটা আবার আমি সরাসরি এটা হচ্ছে এই নোটটা নিই যে কোনোভাবে কোনো অভিযোগ আছে কিনা। তো যদি কেউ কোনোভাবে কোনো ধরনের অভিযোগ দিতে পারে অবশ্যই সেটা আমি হচ্ছে সিরিয়াসলি নিব এবং এটা একটা ব্যবস্থা করব। ভেরি গুড। আর হচ্ছে যে এইখানে কিন্তু আমি জানি না, প্লেনে কিন্তু আপনি ট্রাভেল করলে কোনোদিন গিফট পাবেন না। উনি কিন্তু এই যে আমাদের হেলিকপ্টারটা চলে আসছে, কিন্তু এই দেখেন এখানে ট্র্যাকিং করা হচ্ছে। হ্যাঁ, এই যে হেলিকপ্টারটা চলে আসছে, এটা কিন্তু গেছে। আমাদেরটা করে দেখি, এতে ল্যান্ড করে গেছে নাকি? অলরেডি ল্যান্ড করছে। হ্যাঁ, টাকা। অলরেডি হচ্ছে এই যে ল্যান্ড করছে, হ্যাঁ। এই যে এয়ারপোর্টে চলে আসছে। গুড। তাহলে যে মোটামুটি আজ এই পর্যন্তই। আমার খুবই ভালো লাগছে, এখানে আসছি, দেখা হইলো এবং সব কিছু জানা হইলো, এবং আমার বিশ্বাস যে আপনারা সবাই এখান থেকে ভালো সার্ভিস পাবেন, অন্তত হেলিকপ্টার ব্যাপারে। আর হেলিকপ্টার স্বপ্ন নয়, হবে বাস্তব। আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আপনাকে, আপনি আমাদের অফিসে আসছেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে